দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর পুরস্কার হিসেবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের 2 কোটি টাকা বুঝে পেল ফুটবল দল। উপেক্ষিত টিম অ্যাসিস্ট্যান্ট। আমরা চেকগুলো গ্রহণ করেছি, তারা যেভাবে দিয়েছে আমরা ওইভাবে প্লেয়ার প্লাস অফিসিয়ালদের বুঝিয়ে দিই। প্রথম বিভাগ ক্রিকেটে নাটকের শেষ কোথায় আরও এক দফা পিছিয়ে 14 ডিসেম্বর শুরুর ঘোষণা। সূচিতে থাকবে দল বদল বর্জন করা 8 ক্লাবও। বিদ্রোহীদের লিগে অংশ নেওয়ার অনুরোধ বিসিবির। তাদের বোধোদয় হবে। তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। অনুশীলনে নামার আগে বিপিএল এর দলগুলোর হোমওয়ার্ক। বিতর্কের অবসান ঘটানোর আশা চট্টগ্রাম রয়্যালসের। রাজশাহীবাসীকে ভালো পারফরমেন্স উপহার দিতে চায় ওয়ারিয়র্স। যুব এশিয়া কাপ শিরোপা ধরে রাখার প্রত্যয় নিয়ে আরব আমিরাতে বাংলাদেশ দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এই প্রাথমিক লক্ষ্য, স্বপ্ন হ্যাট্রিক শিরোপার। বিতর্ক কাটিয়ে মাঠের পারফরমেন্সে নজর দিতে চায় চট্টগ্রাম রয়্যালসের নতুন মেন্টর ও ব্যাটিং কোচ তুষার ইমরান। ক্রিকেটারদের পারফরমেন্সের উপর ভিত্তি করেই নিলামে তাদের কেনা হয়েছে বলে জানায় রয়্যালস ম্যানেজমেন্টও। তাই তা নিয়ে বিতর্কের সুযোগ নেই। 23 ডিসেম্বর শুরু হবে চট্টগ্রামের অনুশীলন। টিম মিটিংয়ে চূড়ান্ত হবে দলটির নেতৃত্ব যাচ্ছে কার কাঁধে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গেল কয়েক আসরে কোনো না কোনো দল নিয়ে হয়েছে বিতর্ক, যা প্রশ্নবিদ্ধ করেছে আয়োজক বিসিবিকে। গেল আসরে সব বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। এবার তাদের সব দায়িত্ব যেন নিজেদের কাঁধে তুলে নিতে প্রস্তুত চট্টগ্রাম রয়্যালস। ফ্র্যাঞ্চাইজি স্যার 50 লাখ টাকা ফর নাইম শেখ। শুরুতেই নিলামের উচ্চ মূল্যে খেলোয়াড় কিনে আলোচনায় আসে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির ব্যাংক গ্যারান্টি নিয়েও ছিল অনিশ্চয়তা, যদিও পরে বিসিবির সঙ্গে সবকিছু মিটমাট করে তারা। অনিশ্চয়তা কাটিয়ে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিজেদের কাছেই রাখছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে প্রশ্ন ওঠে মেন্টর হিসেবে নিয়োগ পাওয়া হাবিবুল বাশারের হঠাৎ সরে দাঁড়ানো। টুর্নামেন্ট শুরুর আগে এমন সব কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করে তুলেছে ফ্র্যাঞ্চাইজিটিকে। তবে বিপিএল শুরুর আগে নিজেদের নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছে দলটি। হাবিবুল বাশার সুমনের জায়গায় নতুন মেন্টর ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তুষার ইমরানকে। অনেক ধরনের কথা বলছেন যে কন্ট্রোভার্সির একটা জায়গা থাকে যে এই টিমটা কেমন পারফরমেন্স করবে। এক্স প্লেয়ার অনেক এক্স ক্রিকেটারদেরকে নিয়েছেন এখানে, এজ যাদের বেশি। অবভিয়াসলি আমাদের একটা প্ল্যানিং আছে, যদি ওনার যদি ভালো কিছু সাপোর্ট করে আমরা ভালো কোনো ফরেন নিয়ে আসবো আর কি। সুমন খান একটা প্রমিনেন্ট প্লেয়ার, আমার কাছে যেটা মনে হচ্ছে। আবু হায়দার রনি আছে অলরাউন্ডার। এই বেস করে নেওয়া হয়েছে যে একজন অলরাউন্ডার যদি ফেল করে সেই ক্ষেত্রে আপনার ব্যাকআপ প্লেয়ার হিসেবে থাকতে পারে 2-3 জন আছে আমার টিমে। বলতে পারতেছি না যে কে খেলবে কে খেলবে না, বাট আমার কাছে মনে হয়েছে যে জিয়াউর রহমান 11-এ থাকার মতন এবং টপ ক্লাস ক্রিকেটেও কিন্তু ভালো খেলে আসছে। যদিও সংবাদ সম্মেলনে ছিল না ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষের কেউ। টিম মিটিং এর পরে চূড়ান্ত হবে বিপিএল এর দলটিকে নেতৃত্ব দেবে কে। টুর্নামেন্টের শুরু থেকে পাওয়া যাচ্ছে পাকিস্তানের আবরার আহমেদকে। এই টিমটা যদি ভালো করতে পারে, 6টা টিমে নিয়ে যেহেতু বিপিএলটা হচ্ছে, গ্রেট অপরচুনিটি সুপার 4-এ খেলার। তো সেই কাজটা করতে পারলে আমি মনে করবো যে আমার দিক থেকে আমি সাকসেস। কনফারেন্সের পর আমরা মিটিং আছে যেহেতু, তখন আলাপ আলোচনা হবে যে ক্যাপ্টেন্সি করবে কে, ভাইস ক্যাপ্টেন্সি করবে, তখন আপনারা জানতে পারবেন। প্রেস রিলিজও দেওয়া হবে মনে হয় যে ক্যাপ্টেন্সির ব্যাপারে। এদিকে 23 তারিখ থেকে শুরু হবে মাঠের অনুশীলন। সব বিতর্ক কাটিয়ে ওঠায় মাঠের পারফরমেন্সে মনোযোগ দিতে চায় দলটির কোচ। আমরা চাই যে ফুল প্রুফ কোনো প্ল্যান। ফাহিম ইসলাম, সময় সংবাদ। শেষ পর্যন্ত বিপিএল এ রাজশাহীর ভেন্যু না থাকায় হতাশ রাজশাহী ওয়ারিয়র্স। তবে পদ্মাপাড়ের ঐতিহ্য আর দর্শকদের কথা মাথায় রেখে থিম সং ও জার্সি তৈরির পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজিটির। গত আসরে নানা বিতর্কের জন্ম দিয়েছিল দুর্বার রাজশাহী। এবার সুনাম ফেরাতে চায় ওয়ারিয়র্স। মুশফিক শান্তদের নিয়ে শিরোপা জয়ের লক্ষ্য তাদের। পুরো মৌসুমের জন্য নওয়াজকে পাওয়া গেলেও আরেক পাকিস্তানি সাহিবজাদাকে কিছু ম্যাচে পাবে না দলটি। যদিও জিমিন ইসাম সহ আরও কিছু বিদেশি তারকাকে দলে ফেরানোর চেষ্টা করছে রাজশাহী ওয়ারিয়র্স। বিসিবি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে রাজশাহীতে বিপিএল হবে, অল্প সময়ের কারণে, প্রস্তুতির কারণে সেটা তারা করতে পারেন নাই। কথা ছিল রাজশাহীকে নিয়ে 4 ভেন্যুতে হবে এবারের বিপিএল। সংস্কার কাজের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ থেকে হয়েছিল বাজেট, কিন্তু ফ্লাডলাইট ড্রেনেজ সিস্টেমের বেহাল দশায় শেষ পর্যন্ত হলো না। রাজশাহীর ক্রিকেট প্রেমীদের ঘরের মাঠে বসে বিপিএল উপভোগের আশা পূরণ হচ্ছে না এবার।
যদিও হতাশ রাজশাহীবাসীকে উজ্জীবিত করতে বেশ কিছু উদ্যোগের কথা জানিয়েছে বিপিএলে ওই জেলার প্রতিনিধিত্বকারী রাজশাহী ওয়ারিয়র্স। 11 ডিসেম্বর থিম সঙের শুটিংয়ের জন্য বদ্দাপাড়ের শহরে দল নিয়ে যাওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিটির। গতবার পারিশ্রমিক সহ নানা ইস্যুতে ব্যাপক সমালোচিত হয়েছিল দুর্বার রাজশাহী। এবার সে দুর্নাম ঘোচাতে চায় ওয়ারিয়র্স। একটা বড় থিম সং আমরা করতে চাই, সেটা নিয়ে আমরা অলরেডি আমাদের বিভিন্ন ফরম্যাট নিয়ে আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। আমাদের ফার্স্ট যে মোটো সেটা হচ্ছে যে আমরা সমস্ত রকমের বিতর্কের মধ্যে থাকতে চাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ক্রিকেট আমরা এবারে বিপিএলে দেখবো, এবং এই ক্ষেত্রে আমরা ওয়ারিয়র্স মানে কোনোভাবেই কোথাও কোনো কম্প্রোমাইজ করব না। এটি হচ্ছে আমাদের দৃঢ় সিদ্ধান্ত। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, তানজিম সাকিবদের নিয়ে বেশ তারকাবহুল দল ওয়ারিয়র্স। আরও আছেন আকবর, ইয়াসির, জিসান, মুরাদ, রিপনরা, সঙ্গে সাড়া ফেলা রুবেল, সাকলাইনরা। মুশফিকুর রহিমকে পাওয়া সত্যি রাজশাহী ওয়ারিয়র্সের জন্য বা আমরা নিজেরা খুবই গর্বিত। আমরা যাদেরকে সিলেক্ট করেছি শান্ত থেকে শুরু করে প্রত্যেকেই তাদের ব্যক্তিগত পারফরমেন্সের জায়গায় আমরা খুবই আশাবাদী। অভিজ্ঞ এবং তরুণ দুটো একটা দারুণ সমন্বয় আমাদের টিমের মধ্যে আছে, এবং আমরা আশা করি সেক্ষেত্রে আমরা একটা ভালো মাইলেজ পাবো। বিদেশিদের মধ্যে মূল আকর্ষণ পাকিস্তানিরা। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থাকায় সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজদের পুরো সময়ের জন্য পিসিবি এনওসি দেবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এখন পর্যন্ত ফুল সিজনের জন্যই সবাই পেয়েছে এনওসি। শুধু একজন প্লেয়ারকে নিয়ে আমাদের একটু আছে, পাকিস্তান টিমের সাহিবজাদা ফারহান। আপনি জানেন যে সে ন্যাশনাল টিমে খুব ভালো করেছে। তো যদি আমরা সে সময় তাকে না পাই, এটার ব্যাকআপ প্ল্যান আমাদের রেডি করা আছে। এর বাইরে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম ও সাউথ আফ্রিকার একাধিক ক্রিকেটারের সঙ্গে চলছে কথা। হান্নান সরকারের অধীনে শিরোপায় চোখ রাজশাহী ওয়ারিয়র্সের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা ধরে রাখার মিশনে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে দলকে সর্বোচ্চ প্রস্তুত করেছে নাভিদ নেওয়াজের টিম ম্যানেজমেন্ট। বি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে ইয়ং টাইগাররা, এমনটাই বিশ্বাস বোলিং কোচ ডলার মাহমুদের। 2023-এর পর 2024 পরপর দুটি এশিয়া কাপ জয়। যুবাদের এই আসরে বাংলাদেশ এখন সবার সেরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবার মিশন হ্যাট্রিক শিরোপার। এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এদিন সকাল সকাল সংযুক্ত আরব আমিরাত গেল আজিজুল হাকিম তামিম বাহিনী। এর আগের দিন মিরপুরে ফটো সেশন করেছে পুরো দল। এবার প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 দলের সঙ্গে এশিয়া কাপ সফরে সাবেক ক্রিকেটার ডলার মাহমুদ। দল নিয়ে বড় স্বপ্ন দেখছেন এই কোচ। শিরোপা জয়টা লক্ষ্য হলেও তার চাওয়া শিষ্যরা যেন সেখানেও কাজটা করতে পারেন ঠিকঠাক মতো। এক্সপেকটেশন তো আছে ভালো করার, কিন্তু আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই। যদি ভালো শেষ করতে পারি অবশ্যই ভালো হবে, তবে আমরা চ্যাম্পিয়নশিপের থেকে আমরা প্রসেস ফলো করতেছি যাতে করে আমরা একটা ভালো প্রসেসে আগাইতে পারি। দিন শেষে হয়তো বা যদি আমাদের কাছে রেজাল্ট হয় সেটা ভালো হবে। এবারের যুব এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। লঙ্কান আফগানদের সম্পর্কে বেশ ভালোই জানা লাল সবুজের। কোয়ালিফায়ার খেলে সুযোগ পাওয়া নেপালকে নিয়ে আছে কিছুটা চিন্তা। তবে ডলারের বিশ্বাস গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে তার দল। সবার সঙ্গে কম বেশি খেলেছি, শুধুমাত্র যারা কোয়ালিফাই করেছে টিমটা বাদে। তো দুইটা টিম সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। হ্যাঁ, গ্রুপ বলবো যে তুলনামূলক স্ট্রং আছে। আমরা আফগানিস্তানের সঙ্গেও খেলেছি, শ্রীলঙ্কার সাথে খেলেছি। হোপফুলি যদি আমাদের প্ল্যান অনুযায়ী খেলতে পারি, প্লেয়ার এক্সিকিউট করতে পারে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। অভিজ্ঞ তামিম জাওয়াদদের সঙ্গে নতুন আলামিন শারিয়ারদের নিয়ে দল গঠন করেছে টিম ম্যানেজমেন্ট। এই এশিয়া কাপ সামনে রেখে লম্বা সময় ক্যাম্প করেছে যুবারা। হয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। ওভারঅল টিম যদি বিচার করা হয়, আমাদের বেশ কিছু অলরাউন্ডার আছে। সেই দিক দিয়ে আমি বলবো যে আমাদের দুইটা দিকে বোলিং ও ব্যাটিং এর ফ্লেক্সিবিলিটি আছে। আমি বলবো যে আমাদের দুইটা সাইডে মাশাআল্লাহ খুব ভালো। শনিবার আফগানিস্তানের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 15 ও 17 ডিসেম্বর লড়াই নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।